কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকাতে রাস্তার কাজ নিয়ে পক্ষে বিপক্ষে মতামত বা নানান প্রকারের কথাবার্তাগুলো উঠে আসছে। একটা অংশের স্থানীয় মানুষ অভিযোগ করছে, কোনো না কোনোভাবে অর্থনৈতিক হেরাফেরির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সিসি রোডের কাজ সম্পন্ন করা হয়নি। প্রায় প্রকাশ্যে আঙুল উঠছে কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ থেকে শুরু করে পঞ্চায়েত পরিচালকদের দিকে। যদিও গোটা বিষয় নিয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে তেলিয়ামুড়া আরডি ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিলীপ চৌধুরী দাবি করছেন যে রেজুলেশন এবং ওয়ার্ক অর্ডার অনুযায়ী যে রাস্তার দৈর্ঘ্যের রাস্তা কাজ সম্পন্ন হওয়ার কথা ততটুকুই হয়েছে। এবং পাশাপাশি এটাও জানা গেছে যে এফএসসি ফান্ডের নির্ধারিত 2 লক্ষ টাকা কাজের প্রস্তাবিত বাজেট ধরা হলেও 3,96,000 টাকা পর্যন্ত খরচ করা হয়েছে নিয়ম অনুযায়ী। এ ব্যাপারে পঞ্চায়েত সদস্য কি জানালেন শোনাবো। রাস্তাটা নেওয়ার সমস্যা, রাস্তাটা বাইরেবার পরে অবিনাশ দেবনাথের বাড়ির থেকে প্রদীপ রায়ের বাড়ি পর্যন্ত কমপ্লিট করছে, কিন্তু কালকে সাইনবোর্ডে লেখা অবিনাশ দেবনাথের বাড়ি থেকে লিটন দেবনাথের বাড়ি পর্যন্ত। আমার এটাই রিকোয়েস্ট যে যতটুকু কাজ হয়েছে অতটুকুই লেখা ইয়া করো, আর বাকিটা তো আমরা পরবর্তী সময়ে বাইর করতে লাগবো। তাহলে যেহেতু রেকর্ডে বাইরে গেছে যে আমরা লিটন দেবনাথের বাড়ি অব্দি কাজটা করছি, তাহলে পরবর্তী সময়ে আমরা রাস্তাটা কিভাবে বের করব? মানে এই লেখা যতটুকু এতটুকু কাজ হয়েছে না, অতটুকু হয়েছে না। প্রদীপ রায়ের বাড়ি অব্দি কাজ হয়েছে। লেংথটা ছিল 74 মিটার, আর যে বাজেটটা ছিল 3,96,247 টাকা। নামটা হইল কনস্ট্রাকশন অফ সিসি রোড ফ্রম অবিনাশ দেবনাথ হাউস টু লিটন দেবনাথ হাউস এট দক্ষিণ কৃষ্ণপুর জিপি। কতটুকু কাজ হয়েছে এবং কাজ তো আমরা আপনারা শুনলেন পঞ্চায়েত সদস্য এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের বক্তব্য। অর্থাৎ শুধুমাত্র এই রাস্তার বিষয়ই নয়, বিভিন্ন ক্ষেত্রে এই প্রকারের নগ্ন গোষ্ঠীবাজি আক্ষরিক অর্থেই কৃষ্ণপুর বিধানসভা এলাকার সার্বিক ব্যবস্থাপনাকেই প্রশ্নের চিহ্নের মুখে ফেলে দিচ্ছে বলে এটাই কিন্তু বলাবলি চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।